লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আস্তে আস্তে, আরে ব্যথা পাবি তো। তোর না না দেরি হয়ে গেল, তুমি রাগ করনি তো? আরে কিসের রাগ, কি মিষ্টি লাগছে দেখতে। বস 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 বস, খুব সুন্দর লাগছে। আমায় কে সাজিয়েছে বলো তো? কে? আমার ছোট বউ সৃজা। বাবা, সৃজার এত সুমতি? সে অনেক কথা পরে বলবো, তুমি এখন বলো তো পুজোর কি কাজ আছে আমি করে দিই। আরে না না, জোগাড় আমার সব হয়ে গেছে। তুই একটা রাধা মাধবের গান ধর দেখি। হ্যাঁ? জানিস না? না জানি, কিন্তু একা গাইতে কেমন একটা লাগে। মেয়ে আমার লজ্জা পাচ্ছে। গা। মা, তুমি গাইবে আমার সাথে? বাহ, এত সুন্দর করে কে গান গাইছে? অহনা যতদিন ছিল ঠিক এইভাবেই মায়ের সাথে গান গাইতো। কি সুন্দর গানের গলা রে তোর, ঝিলমিল। চৈতালি, কিরে? আবির, কিরে নতুন বউয়ের গান কিরকম লাগলো? ভালো লেগেছে? ঠাম্মি, আমি বলছিলাম এই ভালো লাগা তো চলতেই থাকবে, কিন্তু কত কাজ বাকি আছে বলো তো। দেখো, ভাত কাপড়ের আয়োজন করতে হবে, তারপর মণিমা সবার জন্য ঘি ভাত বানাবে, তো দেরি হয়ে যাচ্ছে ঠাম্মি। আমি নিয়ে যাই মণিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে যাও, আর ওকে সব দেখিয়ে দিও। একদম একদম একদম। মণিমা, যাও যাও মণিমা ওঠো, এসো, চলো তোমাকে সব দেখিয়ে দিই। দেখে চলো, এসো। ঠামি, ওকে আবার কি দেখাতে হবে? আর আজকের দিনে তো বউ নিজে হাতে সবকিছু করে, তো ঝিলমিল নিজের দায়িত্বেই সবকিছু করুক না। শিবানী, ঝিলমিল তোমার গুরুজন হয়, ওকে মণিমা বলবে। মা, কোনো ব্যাপার না মা,
সম্মান আর রান্নাঘর আমি দুটোই সামলে নেব। মণিমা চল, এবার সত্যিই দেরি হয়ে যাবে। আমি পেশায় একজন রাঁধুনি, শেফ। রান্নাঘর আমার কাছে মন্দির। দেখবেন যেন রান্নাঘরে কোনো অকল্যাণ না হয়। কোনো অকল্যাণ হবে না, মণিমা সবটা গুছিয়ে করতে পারবে, তাই তো? এসো। কি হলো? এসো এসো এসো। আবির, যা তৈরি হয় নে। মণিমা, এই যে পায়েস বানাতে হবে, পারবে তো? রিম্পিকে কয়েকবার বানাতে দেখেছি। হ্যাঁ, আমি কাজ চালিয়ে নেব। আচ্ছা, তাহলে তার আমি গ্যাসটা অন করে দিই। তুমি না দুধটা চাপিয়ে দাও। হ্যাঁ, আর এদিকে একটু এসো। এই যে দেখো, কাজু, চিনি, কিশমিশ সব এখানে আছে। তোমার যাতে সুবিধা হয় আমি লিখেই রেখেছি। আচ্ছা শোনো, এই দেখো, চালটা কিন্তু মনে করে আগে ধুয়ে নেবে, হ্যাঁ? আর দুধটা গরম হতে শুরু করে দিলে তুমি চালটা এর মধ্যে দিয়ে দিও, আচ্ছা? আর কি যেন বলবো, হ্যাঁ মনে করে কিন্তু ওগুলো দেবেই, ঠিক আছে? পায়েসটা হয়ে গেলে মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে। তুমি তাহলে চটপট করে ফেলো, আমি ঠাম্মিকে বলে আসি, হ্যাঁ? আজ তোমার বানানো পায়েস একবার যে মুখে দেবে, বাপের জন্মে ভুলতে পারবে না ঝিলমিল। মিলিয়ে নিও। চিনি বদলে গেল নুনে। এবার ঢালো পায়েসে, যত খুশি নুন ঢালো। জানো বাবা, আজ আমি আর্যকে জিজ্ঞেস করলাম, আমি যদি কোনোদিন ওকে ছেড়ে চলে যাই, মানে আমি যদি মারা যাই, তাহলে ও কি আমায় ভুলে যাবে? এটা আবার কি কথা শিবানী? কেন বাবা, তুমি পারলে আর্য কেন পারবে না? বাবা, আজকের মতো অহনা মাও তো পায়েস রান্না করেছিল, আর আজ সেই পায়েস ঝিলমিল বানাচ্ছে। এই বাবা, চিনিটাই তো দিতে ভুলে গেছি। চিনির দানা এত মিহি? বড় লোকদের সব বড় বড় ব্যাপার বাবা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে ঝিলমিল, খেতে দারুণ হবে। যাই, আমি বরং ঠাম্মিদের খবর দিই। রেডি নুন পোড়া পায়েস, রেডি। ঠাম্মি, আবির, এই আবির, কি রে? হ্যাঁ, এরকম মুখ গোমড়া করে বসে আছিস কেন? আরে আজ আমরা প্রথমবার বৌমার হাতের রান্না খাবো।
আমার তো আর তর্স হয়েছে না। কিরে চৈতালি, তাই তো? একদম। হ্যাঁ, মিটি হাসছো কেন? নুনে পোড়া পায়েস খেয়েছিস? হয় নাকি? তোদের মণিমা, আদরের মণিমা ওটা বানাচ্ছে, নুনে পোড়া পায়েস। চিনি? চিনির কৌটে নুন? এই তো পুরো নুনে পোড়া পায়েস। কি হবে এবার? মা আর কতক্ষণ? এই তো এই চৈতালি, একটু গিয়ে দেখ না। হ্যাঁ ঠাম্মি। মা তোমরা নিয়মকানুন পালন করো, আমি স্টাডি রুমে যাই। এরকম হুটপাট করে চলে যায় না। এতক্ষণ তো অপেক্ষা করলি, আর একটু ওয়েট কর। একটা গন্ধ পাচ্ছি। পায়েসের নাকি? মণিমা বানাচ্ছে তো সুন্দর করে, একেবারে নিজের হাতে। না না, পায়েস নয়, এটা তো ক্ষীর। দেরি হয়ে গেল গো, সবাই ক্ষমা করো। ওহো ঝিলমিল, কেন ক্ষমা চাইছো? তুমি তো রান্নাই করছিলে না, কই দেখি। বড়দি, এত তারা কিসের? ভাত কাপড়ের অনুষ্ঠান তো এখনো বাকি আছে। এই মেজো ছাড় তো, আরে ঝিলমিল বানিয়েছি, দেখবো না? বড়দি, এটা সারপ্রাইজ। হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো, অনেক কাজ পড়ে আছে। এসো চলো, এসো। কি গো? আবির, চুপটি করে এখানে বসবি, কোথাও যাবি না। এই ঝিলমিল, তোর হলো? আরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো শুরু করতে হবে। ও ঝিলমিল, ঝিলমিল। ঝিলমিল কিন্তু তোমাকে ভালোই কন্ট্রোল করছে, মানে বিয়ের পর থেকে একটার পর একটা রিচুয়ালস বেশ কোমর বেঁধে পালন করছে, তাই না? আয় ঝিলমিল, আয়। আবির, ঝিলমিল এসে গেছে, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো শুরু করতে হবে। চৈতালি এসো। এই যে ঠাম্মি, রেডি। ভাতের থালাও এসে গেছে। মা, জোর করে দেওয়া বিয়ের এত নিয়ম কানুন মানার প্রয়োজন আছে কি কোনো? এই কি বলছিস? জোর করে মানে? ওই আর কি। মানছি কিছু ঝামেলা হয়েছে, কিন্তু ঝিলমিলের দায়িত্ব নেওয়া মানে সামাজিকভাবে ওকে স্বীকৃতি দেওয়া। মা, শুধু ওর কেন, ওর পরিবারের সবার দায়িত্ব আমার। আর সেটা ঘটা করে নিয়ম দেখিয়ে সমাজকে জানানোর প্রয়োজন আছে কি খুব বেশি? প্লিজ প্লিজ মা। আমার দায়িত্ব কাউকে নিতে হবে না মা, নিজের আর আমার এই পরিবারের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম।
ভাত তৈরি, যাই সবাইকে দিয়ে দিই। এখন আমরা মণিমার হাতের রান্না খাবো। মণিমা, তুমি সৃজাকে একটু রান্না করাটা শিখিয়ে দেবে প্লিজ? খাও আগে, এই রান্না শেখালে ভোগান্তিটা শেষ থাকবে না। এত রিল্যাক্স লাগছে কেন ঝিলমিলকে? ঝিলমিল, এত আনন্দ কিসের? পায়েস তো খুব একটা পদের হওয়ার কথা নয়। আপনি জানলেন কি করে? না মানে তুমিই বলেছিলে না যে তুমি রান্না বান্না জানো না, সেই জন্যই বললাম। এক মিনিট কি বানিয়েছেন বলুন তো আপনি? রান্না খারাপ হলে কিন্তু সবার শরীর খারাপ করতে পারে। পায়েস তো বানায়নি, তাহলে আপনি খাবেনই বা কি করে, আর শরীর খারাপই বা হবে কোত্থেকে? তার মানে পায়েস বানানোরই তো কথা ছিল। আরে বাবা, রান্না করার কথা ছিল। সে আমি পায়েস বানাই বা খিচুড়ি। খিচুড়ি? খিচুড়ি। সেই খিচুড়িটা পার্কে যেটা খেয়েছিলাম। গন্ধ তো ভালোই উঠেছে। অহনা মায়ের পায়েস তুমি চেটে পুটে খেতে। পায়েস না হোক, ঝিলমিল খিচুড়ি রান্না করেছে। এনজয় বাবা। নিন, খেয়ে নিন। নিয়ম পালন করার হলে ঠিকঠাক মতো করা উচিত। বানানোর কথা ছিল পায়েস, খিচুড়ি করতে গেল। সব ব্যাপারে আপনারা তো নালিশ কেন বলুন তো? তোমার বানানো এই খিচুড়ি বাবার জীবনে মুখে তুলবে না ঝিলমিল। কাল বড়দিকে কাতুকুতু দিয়ে খাইয়েছো তো, আজ দেখি বাবাকে কি করে খাওয়াও। আমি খাবো না আপনার হাতের তৈরি খিচুড়ি, আমি খাবো না, খেতে চাই না। উরি বাবা, যুদ্ধ লাগলো বলে এবার কি হবে? খাবো না, ব্যাস ব্যাস ফাইনাল। বুঝলে তো মা, তোমার ছেলে ভয় পেয়েছে। ভয় পেয়েছি আমি আপনাকে? তা নয় তো কি, ভয়তে আপনার হাঁটু কাঁপছে। কেন? হাঁটু কাঁপার মতো কি অন্যায় করেছি আমি? বেশ, চলুন তাহলে একটা খেলা খেলি। হ্যাঁ চলো, এবার খেলা হবে বাবার সঙ্গে হাডুডু। সাহস কত! একটা প্রতিযোগিতা হয়ে যাক, কি যেন বেশ বলে। কম্পিটিশন? হ্যাঁ, একেবারে ধুন্ধুমার যুদ্ধ হবে। ছোট ভাই, হবে হবে। আরে মহা মুশকিল, অদ্ভুত তো। আরে আমি পিউ নাকি? আমাকে কি কচি বাচ্চা পেয়েছেন নাকি আপনি? আরে বাবা, মন থেকে কচি বাচ্চা হতে আপনার ক্ষতিটা কোথায় বলুন তো? তাই না মা? ও মা, বলো বলো বলো। নয় তো আবার কি, আমার মনের বয়স তো এখন মোটে 20, only 20। ইয়েস। এই এই, ও হিরো, কি হলোটা কি? আবার পালাচ্ছেন? হ্যাঁ, আবার পালাচ্ছেন? আবির রায়ের সাথে কম্পিটিশন করতে চাইছে। দিয়েছে মুখে জামা ঘষে। শুনি কি করতে হবে? একটা হাততালি হয়ে যাক মা, রাম গরুরে ছানা ফিরে এসেছে লড়তে। হ্যালো, আপনি
আপনি কাজের কথা বলতে শিখেছেন? জানেন? আপনি স্বরবর্ণ জানেন? এটা কম্পিটিশন। ডিসগাস্টিং। ভুলে মেরে দিয়েছেন নাকি? দেখুন, আপনি কিন্তু নিজেই পরীক্ষা দিতে এসেছেন। ভুলবো কেন? তাহলে বলুন, প্রমাণ দিন যে স্বরবর্ণ আপনাকে ছেড়ে কোথাও যায়নি। ভর্তি দেখেছো চলাকলা করছে কেমন, বরকে পটাচ্ছে এইভাবে আমাদের যেন বর নেই, আমরা যেন কিচ্ছু জানি না। মা, মা এসব কি বাচ্চামো হচ্ছে মা? বাজে কথা ছেড়ে জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই ডোন্ট ইভেন ট্রাই। হ্যাঁ, একদম না। ইংরেজি চাই না, বাংলা স্বরবর্ণ চাই। তখন থেকে তো আপনিই ছেলে মানুষই করে যাচ্ছেন, খালি মা মা করেই যাচ্ছেন। পাবলো, মেজো ছেলে, বড় ছেলে, তোমরাই বলো। বাবা কি সত্যি ভুলে গেছে? না, তাহলে বল। অ আ